আর এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছে, যে জটগুলো খুলতে চাইছেন তদন্তকারীরা। রনক রয়েছেন আমার সঙ্গে। রনক, একটা বিষয় একটু জানতে চাইবো যে ইতিমধ্যে দুজনকে পাকড়াও করা হয়েছে, কাদের কাদের পাকড়াও করা হলো এই ঘটনায়, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, যেমন গতকাল যিনি এখানে আয়া হিসেবে নিযুক্ত ছিলেন আশালতা সর্দার, তাকে আটক করা হয়েছিল এবং তাকে গ্রেফতার করা, এবং তার একজন সঙ্গী জালাল মীর, তাকেও গ্রেফতার করেছে পঞ্চশার থানার পুলিশ। মূলত পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে লুটপাটের উদ্দেশ্যে এই বৃদ্ধা বিজয়া দাসকে খুন করা হয়। প্রথমে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়, তারপরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এই আশালতা সর্দার। এবং জানা যাচ্ছে ঠিক সেই সময় এই যে জালাল মীর, তিনি বাইরে দাঁড়িয়েছিলেন এবং পুলিশ গতকাল যখন এসেছিল দেখেছিলেন যে ভেতরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, ক্লোজ সার্কিট ক্যামেরার একাধিক জায়গায় কানেকশন কাট করা ছিল। অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল, পুলিশেরা প্রাথমিক অনুমান ছিল। তারপরে যিনি পরিচারিকা ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখেই এই আশালতা সর্দার, তাকে আইডেন্টিফাই করা হয়। গতকাল রাত 8:40 নাগাদ নরেন্দ্রপুরের তার বাড়ি থেকে ডিটেন করা হয়েছিল এবং একাধিক জিজ্ঞাসাবাদে তার অসঙ্গতি পাওয়াতেই আশালতা সর্দার এবং তার সঙ্গী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ মোটিভ কি জানা যাচ্ছে, চুরির উদ্দেশ্যে এই বৃদ্ধাকে খুন করা হয়েছে। সেক্ষেত্রে হাতে যে কটি গয়না তিনি পড়েছিলেন, তার পরনে যে কটি গয়না ছিল, প্রত্যেক কটি কিন্তু লুট করেছিলেন তারা। এবং এই আয়া খুব বেশি হলে 1 সপ্তাহ হবে তিনি এই বাড়িতে কাজে নিযুক্ত হয়েছিলেন। তারপর থেকেই কিন্তু এই পরিকল্পনা তারা এঁটেছিলেন। এবং যেহেতু তার বাড়িতে যাতায়াত ছিল, তিনি জানতেন হয়তো পেছনের দিকে একটি প্রেমিসেস রয়েছে ভেতরে ঢোকার জন্য, সেই কারণেই পেছন দিক থেকে তিনি প্রবেশ করেছিলেন। প্রথমে বৃদ্ধাকে মাথায় আঘাত করা হয় ভারী কোনো বস্তু দিয়ে, বৃদ্ধা মাটিতে পড়ে গেলে তারপরে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করা হয় এবং বৃদ্ধকে খাটের তলাতে ঢুকিয়ে দেওয়া হয়। বাইরে তখন তার সঙ্গী জালাল পাহারা দিচ্ছিলেন, অর্থাৎ যাতে কেউ বাড়ির ভেতরে প্রবেশ না করে, আশেপাশে কেউ রয়েছে কিনা সেগুলো কিন্তু তিনি দেখছিলেন। এবং যে ক্লোজ সার্কিট ক্যামেরা তোমায় দেখাবো, গোটা বাড়ির চত্বরটাই কিন্তু সিসিটিভির মোড়কে মোড়া রয়েছে। সেক্ষেত্রে যাতে সিসিটিভি দেখে তাদেরকে কেউ আইডেন্টিফাই না করতে পারে, সেই বিষয়টিও তাদের জ্ঞানে ছিল। কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে রনক, একটু জানতে চাইবো যে তদন্তকারীরা একে একে জট খুলতে চাইছেন, কারা এই সিসিটিভি তার কাটলেন, তারই পাশাপাশি ভেতরে বাড়ির ভিতরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেনই বা কারা বা কে? এই প্রশ্নগুলোর উত্তর কি পাওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো, একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আশালতা সর্দার এবং তার সঙ্গী তারাই কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং সিসিটিভির কানেকশন কাট করে। কেন এটা করে? কারণ তারা হয়তো জানতেনই আগে থেকে এরকম একটা ঘটনা ঘটার পর পুলিশ সবার আগে এই যে টেকনিক্যাল এভিডেন্স সিসিটিভির ওপরেই জোর দেবে, সেক্ষেত্রে যাতে কোনো রকম প্রমাণ পাওয়া না যায়, বিশেষ করে যাতে তাদেরকে আইডেন্টিফাই না করা যায়, সেই কারণেই কিন্তু সিসিটিভি কানেকশন কাট করা হয় এবং বাড়ির যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। তারপরেই দুজনই পালিয়ে যায় এখান থেকে। গতকাল পুলিশ যখন ঘটনাস্থলে আসে, লালবাজারের সায়েন্টিফিক উইংস এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তারা এখানে আসেন। তারপরে এই আশালতা সর্দার, তার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। দেখা যায় যে এই ঘটনাস্থল থেকে ক্রমশ তিনি দূরে সরে যাচ্ছিলেন। তখনই কিন্তু পুলিশের সন্দেহ জাগে, নরেন্দ্রপুর থেকে এই আশালতা সর্দারকে ডিটেন করে এবং তার যে সঙ্গী তাকে জানতে চাইবো যে কখন এই ঘটনা ঘটে? আগে থেকেই কি আটঘাট বাঁধেন, নাকি সেই দিনই এই ঘটনা, নাকি আগেই সিসিটিভির তার কেটে দেওয়া হয়েছিল সবকিছু অনুমান করে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল ভোর ঠিক ওই 3-4 নাগাদ ভোরের দিকেই কিন্তু এই আশালতা সর্দার এবং তার সঙ্গী এই বাড়ির প্রেমিসিসে প্রবেশ করেন এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটায়। কারণ তারপরে যিনি পরিচারিকা 14-15 বছর ধরে এখানে কাজ করেছিলেন, তিনি 6টা থেকে 6:30 নাগাদ বাড়ির সামনে আসেন। কলিং বেল চিপলে কোনো রকম সারা শব্দ পাওয়া যায় না। যখন তিনি পেছনের দরজায় দিয়ে ডাকার চেষ্টা করেন, দেখেন সেই দরজা খোলা রয়েছে। অর্থাৎ পুরোপুরি প্রি প্ল্যান করেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল, যাতে তাদেরকে কোনোভাবে কেউ আইডেন্টিফাই করতে না পারে। সেই কারণে কিন্তু সিসিটিভি যে কানেকশন, সেই কানেকশনও কাট করে দেওয়া হয়েছিল। এর পেছনে আরো কেউ যুক্ত ছিল কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। বেশ রওনক, অবশ্যই নজর থাকবে।